এটি এমন একটি জিনিস যা মাছ এবং মাংসকে হার মানাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিখ্যাত চেপার পুলি। তো আসলে আল্লাহ চাইলে কি না পারেন। আমি অনেক দিন আগে আমাদের একটি কুমড়ো গাছ লাগানো ছিল, সেই গাছটি একবারে মরাটে টাইপ ছিল। তো হঠাৎ করে আমি যেয়ে দেখি গাছে এত পরিমাণে পাতা আসছে, তো সেই পাতাগুলোই আমি আজকে উঠিয়ে নিয়ে আসছিলাম। হাজব্যান্ড বলতেছিল যে চেপার পুলি খাবে, তো তার জন্যই আমার এই কাজটি করা। পাতাগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে বেছে নিয়েছি। তারপর আমি কিছু পেঁয়াজ এবং রসুনও সুন্দর করে ছুলিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তারপর আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম একটি কড়াই আমি দিয়ে দেবো আমার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এতে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আসলে এতে আমি অল্প একটু লবণও দিয়ে নিয়েছিলাম, ওটা হয়তো স্কিপ হয়ে গেছে, আপনাদের আর দেখাতে পারে নাই। আপনারা এই টাইমে একটু লবণ দিয়ে পেঁয়াজ এবং রসুনগুলা সুন্দর করে ভেজে নেবেন, তাতে দেখা গেছে কি একটু তাড়াতাড়ি পেঁয়াজ রসুন নরম হয়ে যাবে এবং ভাজাটাও সুন্দর করে হয়ে যাবে। হয়তো নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছিলাম। আর অনেকেই তো বলে মেয়েদের সংসারে এত কাজ নাই, কি আর কাজ, মেয়েরা শুধু রান্নাবাড়া করে আর খায়, এই পর্যন্তই। তো এই দেখেন আমি এখানে জিরা এবং ধনিয়া মরিচ এগুলো সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নিয়ে তারপর এগুলো হাজব্যান্ডকে দিয়ে বাজার থেকে গুঁড়ি করে নিয়ে আসছি, তাই আমি সুন্দর করে এখন বড়ে নিচ্ছিলাম। তো এই তো আমার পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে, এখন আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। তারপর আমি কিছু অবশিষ্ট পেঁয়াজ ছিল, ওটাতে আমি আবার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো এতে মেন উপকরণ, যেটি হচ্ছে চেপার শুটকি বলে অনেকেই, আবার আমরা চেপা বলি। তো এটি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এখন কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দেব এতে কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এতে কিন্তু আমি লবণও দিয়েছি, জানি না বারবার কেন লবণটা স্কিপ হয়ে যায়। তো এই তো দেখেন আমি এইভাবে পরপর 2-3 বার সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার বেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলি। তো এই রান্নার ফাঁক দিয়ে দেখতেছিলাম আমার ছেলে কতগুলো মিষ্টি নিয়ে বসছে। আর এই তো আমার চেপার চাশনির ফাইনাল লুক এখন আমি আপনাদেরকে দেখাবো। মানে মেন যেভাবে পুলিটা মানে বেলতে হয়, এভাবে অনেকেই আসলে পারে না। এই যে আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাতা 2-3-4টা করে পাতা এভাবে নেবেন, কুমড়ো পাতা নিয়ে সুন্দর করে এভাবে বলে নেবেন। তো বেলে নিলেই হয়ে গেল। তারপর আমি আবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়ে এতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিব। আপনারা চাইলে শুধু পানিতেও এখন সিদ্ধ করে নিতে পারেন, আমার কাছে তেলটাই বেটার মনে হয়েছে তাই আমি নিছি। আর আমি এখন তেল দিয়ে এতে দিয়ে দেবো আমি লবণ দিয়ে অল্প একটু পানি গুলিয়ে রেখেছিলাম, সেই পানিটাই আমি হাত দিয়ে ছিটিয়ে দিব, তাতে দেখা গেছে পুলিটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবেই আমি অল্প অল্প করে নিচ্ছিলাম। আমি আপনাদের সুবিধার্থে আবার আরেকটি পুলি বেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই দেখেন, আর এই পুলিটা কার কার পছন্দের অবশ্যই জানাবেন। এটা কিন্তু আমাদের মা বোনদের খুবই পছন্দের, আর আমার কাছে কিন্তু মানে একেবারে খুব বেশি পছন্দের। এই তো আমার পুলিগুলো বানানো হয়ে গেলে এই তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।